মানে আমরা তো একসাথেই এসেছি পাড়া থেকে, ঠিক আছে, খাবার দাবার নিয়ে তো কিছু বলারই নেই, ঠিক আছে, একদম অনেস্ট রিভিউ দেবেন, কারণ কারণ ভিডিও দেখে অনেকে আসবে, কারণ দীঘাতে বেশিরভাগ কিন্তু প্রতারণার শিকার হয়। 402 নম্বর রুম, এটা অনেকটাই বড়, রুমগুলো বেশ বড় বড় আছে দেখলাম। এখানে মনে হচ্ছে যে এই বেডে 4 জন, মানে ব্যাচেলার পার্টি আসলে 4 জন বোধহয় হয়ে যাবে বোধহয়, কিন্তু গরমের সময় 3 জন ঠিক আছে। মানে মাথা পিছু 450 টাকা থাকা প্লাস 3 বেলা করে খাওয়া দাওয়া, এবং এক একটা রুমে মিনিমাম 2 থেকে 3 জন শেয়ারিং। ওল্ড দীঘাতে হোটেল রত্নদ্বীপ নিয়ে আসলো এক বিশেষ অফার, 450 টাকায় থাকা খাওয়া দুটোই আপনি পাচ্ছেন। হ্যাঁ, এটা শুনে অনেকেরই অবাক লাগছে, তো এটাও আমি আপনাদের ক্লিয়ার করব যে 450 টাকা এটা আদপেও সম্ভব হচ্ছে। তো চলুন, এখানে হোটেলের যিনি ম্যানেজার আছেন ওনার সঙ্গে আমি কথা বলবো, কথা বলে পুরো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি এখানে আপনি কিভাবে আসবেন। ওল্ড দীঘাতে আপনারা যারা বাসে করে আসবেন, বাসে করে এই পজিশনে আপনারা নামলেন, এখানে বাস স্ট্যান্ড, এইদিকে আছে SBI যে ব্যাংক সেটা, আর কর্নার তার সামনে দিয়েই যে গলিটা চলে গেল, এই গলি দিয়ে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হোটেল রত্নদ্বীপের রিসেপশনটা। দেখুন অনেকটা জায়গা নিয়ে, খুব সুন্দর, কিন্তু এখানে 3টে বসার জায়গা আছে, সোফা আছে, এখানে 2টো আছে, আর তারপরে এখানে ভগবান দর্শন করুন। আর এই যে নমস্কার দাদা, নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আবারও দেখা আপনার সঙ্গে। বলছি আপনার এখানে 450 টাকায় থাকা খাওয়া, এটা কিভাবে সম্ভব? সম্ভব মানে এটা সত্যি না মিথ্যে? এটা সত্যি, আমরা ওই প্যাকেজটাই আমরা এখনো ছেড়েছি, চলছে যেটা প্যাকেজও 450 টাকায় থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকবে। মানে মাথা পিছু 450 টাকা থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকবে, এবং এক একটা রুমে মিনিমাম 2 থেকে 3 জন শেয়ারিং হতো, বুঝতে পেরেছেন? তারপরে আমাদের হচ্ছে আরেকটা ছোট একটা মানে আমরা গিফটও দিচ্ছি সবাইকে, মানে যার নামে বুকিং থাকবে ওনারা এলে তো মিনিমাম তো 2 জন থাকছে সবাই, আমাদের হোটেলে আসবেন, 2 দিন থাকবেন, আর 2টো আলাদা আলাদা ফেসবুক আইডি থেকে যদি আপনি শেয়ার করতে পারেন, 2টো শেয়ারই করে দেবেন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হোটেল রত্নদ্বীপ তরফ থেকে ছোট একটা গিফট। প্রত্যেকে গেস্টের জন্য এগুলো আমাদের প্রোভাইড আমরা করছি। এটা দেখলেন। আরেকটা বলছি, আমাদের এখানে আসতে গেলে বাসে করে যদি আসবেন তাহলে স্টেট ব্যাংক কর্নার নেমে আমাদের রত্নদ্বীপ হচ্ছে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, হোটেল থেকে সি বিচ হচ্ছে মিনিমাম আপনার 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এবং প্রত্যেকটা রুমে আমাদের গিজার এবং এসি অ্যাটাচ আছে। এটা যে 450 টাকা প্যাকেজ হচ্ছে আমাদের নন এসি প্যাকেজ, নন এসি। আর যদি কেউ এসি নিতে চায় তাহলে আপনার 200 টাকা এক্সট্রা পড়বে, মানে 650 টাকা পার ডে। আর কেউ যদি গিজার নিতে চায় তাহলে পার ডে 100 টাকা আলাদা চার্জ গিজারের জন্য। এই হলো। আর খাবারের মেনুতে কি কি আছে? খাবারের মেনুতে রয়েছে, ব্রেকফাস্টে থাকছে পুরি সবজি, ডিম টোস্ট, চাউমিন, বাটার টোস্ট, ম্যাগি, এগুলো অপশন রয়েছে, যে যেটা পছন্দ করবে বলবে উনি পাবে। আর লাঞ্চে থাকছে আপনার কাতলা মাছের থালি, নাহলে ভোলা মাছের থালি থাকছেই, ইনক্লুডিং ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় এগুলো থাকছে। এবং তার সঙ্গে যদি কোনো দিন 2 রকম মাছও থাকে, মানে যে কোনো একটা ছোট সামুদ্রিক মাছ থাকবে, যেদিনকে সামুদ্রিক মাছ থাকবে সেদিনকে একটা সবজি হবে, যেদিনকে সামুদ্রিক মাছ না থাকবে সেদিনকে 2টো করে সবজি থাকবে, এই যে সিস্টেম। রাত্রির হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, রুটি চিলি চিকেন, প্লেন রাইস চিকেন, এগুলো থাকবে, এবং তার সঙ্গে বিরিয়ানি থাকছে। কিন্তু বিরিয়ানিতে একটু ছোট করে বুঝিয়ে দিই, বিরিয়ানির মধ্যে অনেক কিছু লোক প্রবলেম ক্রিয়েট করে। বিরিয়ানিতে হচ্ছে আপনার 1 পিস করে আলু থাকবে, 1 পিস চিকেন থাকবে, আর রাইসটা আনলিমিটেড থাকবে, স্যালাড থাকবে বা রায়তা থাকবে, এগুলো কম্পালসরি থাকছে, কিন্তু ডিম থাকছে না, এইটুকু যেন মনে রাখবে। আর তার সঙ্গে যে আমাদের 24 আওয়ার সার্ভিস আমরা দিই, সার্ভিসের ক্ষেত্রে বা কোনোদিন কারো কিছু প্রবলেম হলো সেটা আমরা সঙ্গে আমরা সাহায্যতা করি। এবং আপনি চলুন, রুমগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, রুমগুলো দেখুন। হোটেল রত্নদ্বীপের 2nd ফ্লোরের 305 নম্বর রুম আমরা দেখব। রুমের ভিতরে ঢুকলাম, এখানে বড় সাইজের একটা বেড আছে, এদিকে আপনার আছে একটা টেবিল, এদিকে আপনি একটা করে ফোন পাচ্ছেন, টেলিফোন, এদিকে এসি আছে, কিন্তু প্রতিটা রুমেই দেখলাম এসি আছে, এটা নন এসি করে দেওয়া হয়। আর এদিকে একটা ওয়্যার ডোয়ার আছে, আর এদিকে চেয়ার পাচ্ছেন 2টো, টিভি আছে, এদিকে টয়লেট আছে, টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনার কোমোড সিস্টেম, বেসিন আছে, আর গিজার কিন্তু পাচ্ছেন পার পার্সন, মানে পার রুমে গিজারের জন্য কিন্তু 100 টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে।
আর এইদিকে আপনার আছে শাওয়ার। আর এখানে বাইরে রুমের এই সাইডে একটা ব্যালকনি আছে ছোট্ট করে, ব্যালকনিটা আপনাদের দেখাই। সামনে দিয়ে রাস্তা চলে গেল, এই রাস্তাটা, আর এই যে ব্যালকনি, আর সামনে একটু জঙ্গল টাইপের, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু এই রুমটার প্রাইস কত আছে? এই রুমের প্রাইস হচ্ছে আপনার, যেটা আমি আপনাকে প্যাকেজের মধ্যে যেটা বললাম যে 450 টাকা থাকা খাওয়া, তার মধ্যে সবই আমাদের এই রুম ক্যাটাগরি টাইপেই সব আছে। এর রুমের মধ্যেই আপনি সব পাবেন 450 টাকার মধ্যেই। এক একটা আপনি বেডটা দেখতে পাচ্ছেন 6x7 খাট আছে, মিনিমাম 2 থেকে 3 জন আরামসে থাকবে, কমফোর্টেবল হবে, কোনো প্রবলেম নেই। আর তার সঙ্গে আমাদের এসিও দেখতে পাচ্ছেন, এসিও রয়েছে। তার মানে মনে করবেন না যে আপনি এসিটাই ওর 450 টাকার মধ্যে, না। এসি নিতে গেলে 450 টাকা হচ্ছে আপনার, নন এসি প্যাকেজ আছে 450, এসি নিতে গেলে মাত্র পার হেড আবার 200 টাকা ভাড়া আছে, মানে 650 টাকা এসি। এবং তার সঙ্গে আপনি দেখতে টয়লেটও আপনি দেখলেন, যেটা বাথরুমে আমাদের প্রত্যেকটা রুমে গিজারও আছে। গিজার হচ্ছে পার রুম ওয়াইজ হচ্ছে 100 টাকা পার ডে গিজারের জন্য। আপনি দেখতে পাচ্ছেন টেবিলও আছে, ওয়ার্ডরোব আছে, সবকিছু ফেসিলিটি আছে, টিভিও রয়েছে। আপনাদের একটা জিনিস দেখলাম যে আপনাদের প্রতিটা রুমেই মোটামুটি এসি আছে, প্রত্যেকটা রুমে এসি উইথ গিজার, প্রত্যেকটা রুমে এটা আছে আমাদের। এবং প্রত্যেকটা রুমে ব্যালকনিও রয়েছে। এসিটা নন এসি করেই দেওয়া হয়, করেই দেওয়া হয়। যারা এসি চাইলো তাদের জন্য এক্সট্রা আবার 200 টাকা করে বাড়ে। আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। আর 3rd ফ্লোরে একটা জিনিস, এই হোটেলে একটা জিনিস আপনাদের বোঝাই, যেটা হচ্ছে এটা কিন্তু করিডোর সিস্টেম আছে, মানে 2 সাইডে রুম, মাঝখান দিয়ে গলি। আমরা 402 নম্বর রুমটা দেখব। 402 নম্বর রুম, এটা অনেকটাই বড়, রুমগুলো বেশ বড় বড় আছে দেখলাম। এখানে মনে হচ্ছে যে এই বেডে 4 জন, মানে ব্যাচেলার পার্টি আসলে 4 জন বোধহয় হয়ে যাবে বোধহয়, কিন্তু গরমের সময় 3 জন ঠিক আছে। আর এইদিকে রুমে কি কি আছে, এখানে টেবিল পাবেন একটা, গ্লাস তো থাকছেই, লাইটিং এর ব্যবস্থা মোটামুটি ঠিক আছে। আর এসি প্রতিটা রুমেই দেখলাম। এইদিকে আপনার একটা ড্রয়ার আছে, এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, এটা আটকানো খুব টাইট। আর এইদিকে চেয়ার আছে, 2টো চেয়ার আছে। আর এখানে আছে টয়লেট, টয়লেটটাও বা এখানে তো থাকা যাবে বেড পেতে, মানে অনেকটা বড়, অনেকটা। এখানে বেসিন আছে, কোমোড আছে, গিজার প্রতিটা রুমে আছে, শাওয়ার আছে, আয়না, এখানে আপনার জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার। আর এই দিকে চলে যাব, এই দিকে সোজা গেলেই একটা ব্যালকনি পড়বে। হ্যাঁ, উফ, ব্যালকনিটা অনেকটা বড়, অনেকটা, উফ দারুণ। এই জায়গায় বসে চায়ের আড্ডা, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে একদম জমে যাবে, একটা সন্ধ্যা পুরো এই জায়গাটাই জমে যাবে। ব্যালকনি না হলে তো মজাই আসে না। আপনাদের বুকিং সিস্টেমটা কেমন আছে? আমরা বুকিং সিস্টেম হচ্ছে আমরা নিজেরাই, মানে ফোনের মাধ্যমে আমরা বুকিং করি, কোনো অনলাইন অ্যাপসে আমরা দেয়া নেই, নিজেরা আমরা ডাইরেক্ট বুকিং করি, মানে ফোনের মাধ্যমে যেটা হয়। অ্যাডভান্স নিয়ে যেরকম বিল আমরা পাঠাই, অনলাইনে আমরা বিলও পাঠিয়ে দিই। আর এখানে ভ্যালিড আইডি মাস্ট তো লাগছেই। আইডি ব্যাপারে যে প্রত্যেকে গেস্টকে আমি জানিয়ে রাখি। আইডিটা কি লাগছে? আধার কার্ড, ভোটার কার্ড? যে পার পার্সন আইডি প্রুফ অরিজিনাল নিয়ে কিন্তু দীঘাতে ক্যারি করতে হবে। যে কোনো আইডি প্রুফ কিন্তু অরিজিনাল নিয়ে দীঘাতে ক্যারি করতে হবে। মানে এখনো নিয়ম একটু চেঞ্জ হয়েছে, মানে অরিজিনাল নিয়েই হোটেলে আসতে হবে, নাহলে কিন্তু হোটেল এন্ট্রি দিতে পারছে না। ভ্যালিড আইডি কি দরকার পড়ছে? যে কোনো আইডি প্রুফ অরিজিনাল চাই। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আর যদি কেউ স্টেশন থেকে, এখানে অনেকে গ্রুপ নিয়ে আসেন, হ্যাঁ, স্টেশন থেকে এখানে যদি আসতে চায় তাহলে আপনারা গাড়ির ব্যবস্থা করে দেন? আমরা নিজেরাও গাড়ির ব্যবস্থা করে দিই, বা স্টেশন থেকে ডাইরেক্ট অটো বা টোটো যে গাড়িগুলো রয়েছে ওদেরকে ব্যারিস্টার কলোনি, রত্নদ্বীপ বললেই ওরা নিয়ে এসে হোটেল আমাদের পৌঁছে দেয়। 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে, 10 মিনিট টাইম লাগে। আর তারপরে গাড়ি যদি কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসে, 4 চাকা গাড়ি বা 2 হুইলার 4 হুইলার, তাহলে আমাদের হোটেলের সামনে পার্কিং এর জায়গা রয়েছে, কিন্তু ফ্রি পার্কিং ওগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি, ফ্রি পার্কিং আছে ওখানে। এরপরে দেখবো 403 নম্বর রুমটা। 403 নম্বর রুম, বা এটাও অনেক বড় রুম। এখানেও মনে হচ্ছে যে 4 জন একদম আরামসে হয়ে যাবে, কিন্তু গরমের সময় 3 জন ঠিক আছে। আর এখানে আপনার পাচ্ছেন একটা ড্রয়ার, এটা খুব টাইট আছে, আমি খুলতে পারছি না। এখানে টিভি পাচ্ছেন, আর জল তো সবসময় থাকছে, লাইটিং ব্যবস্থা মোটামুটি ঠিক আছে, এসি তো প্রতি রুমে আছে, পাখা আছে, 2টো চেয়ার। আর এদিকে ব্যালকানি, এদিকের ব্যালকানিটা একটু ছোট আছে, সাইডে একটা বিল্ডিং আছে, তো ঠিক আছে। আর এইদিকে আপনার আছে বাথরুম, বাথরুমটা বা এটাও অনেকটা বড়, অনেকটা। বাথরুমে একদম সেম গিজার আছে, কোমোড, এটা কোমোড সিস্টেম, মানে প্রতিটা রুমে কোমোড সিস্টেম আছে। আর এখানে আছে আপনার বেসিন, আয়না, একদম ক্লিন
পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ার আছে। হোটেল রত্নদ্বীপের এদিকে আছে আপনার খাবারের যে মেনু বা খাবারের যে চার্ট, সেটা এখানে আছে, কত কি প্রাইস তাও দেওয়া আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একসঙ্গে অনেকেই বসে খেতে পারবেন। এখানে বাস পার্টি যারা আসবেন, হ্যাঁ বাস পার্টিদের জন্য তো মোটামুটি ভালো ব্যবস্থা হয়ে যাবে না? হ্যাঁ, এখান থেকে আমাদের যে ইয়েটা সিট ক্যাপাসিটি রয়েছে, 30 জনের ক্যাপাসিটি রয়েছে। 30 জন মনে বসে একসঙ্গে খাওয়া ক্যাপাসিটি আছে। বাস কতজন আসবেন? 50 থেকে 60 জন আসবে, তাহলে দুবার বসলেই 60 জন হয়ে গেল। এগুলো রয়েছে, বিশাল বড় রেস্টুরেন্ট আমাদের রয়েছে। এবং আমাদের সাইডে আপনি আপনি কিচেনটা একটুখানি দেখিয়ে দেন আমাদের কীভাবে রান্নাটা হচ্ছে। এই যে এটা হচ্ছে হোটেল রত্নদ্বীপের কিচেন। এখানে দাদা এই যে পেঁয়াজ কোচাচ্ছেন, আর ওই যে ওখানে একজন রান্না করছেন। ওখানে যিনি রান্না করছেন উনি কিন্তু এখানকার হেড কুক। আমি জুতো পরে আছি আর ভেতরের দিকে গেলাম না। হোটেল রত্নদ্বীপের দুপুরের লাঞ্চের যে মেনু, সেখানে এখানে ডাল আছে, ফুলকপির তরকারি, এখানে কাতলা মাছের ঝোল, চাটনি আছে, পাঁপড় আছে, এইদিকে এই যে আলু ভাজা দিয়ে গেছেন, এখানে শাকের একটা কি চচ্চড়ি আছে, আর এই যে ভাত। এখানে মাছটা ভুল করে দিয়ে গেছেন, মাছ আমি খাই না, মাছটা দিয়ে গেছেন তো ওটাকে নিয়ে যেতে বলবো। প্রথমে ডাল দিয়ে ট্রাই করবো। ডাল ঠিকঠাক আছে, তরকারি এদিকে মাছের পিসটা দেখাতে বলবো। মাছের পিসটা কিন্তু অনেকটা বড় আছে, অনেক বড় মাছের পিস। এখানে আমি ভিডিও করছি বলে বড় দিয়েছে এটা না, সকলকেই কিন্তু এত বড়ই মাছের পিস দেওয়া হয়। দুঃখের বিষয়ে মাছ খাই না, নাহলে ওটা টেস্ট করে আপনাদের দেখাতাম। হ্যাঁ, ফুলকপি একটু মিষ্টি মিষ্টি লাগছে, টমেটো হয়তো বেশি দেওয়া আছে। এখানে দাদারা খাচ্ছেন, দাদাদের থেকে আমি ছোট্ট একটু রিভিউ নিয়ে নেব। দাদা, খাবার কেমন হচ্ছে? খাবার খুব ভালো হচ্ছে দাদা, পুরো ঘরোয়া খাবার। এক সেকেন্ডের জন্য মনে হচ্ছে না যে বাড়িতে নেই, মনে হচ্ছে আমরা আমাদের বাড়িতেই একটা ছোট্টখাটো পিকনিক করছি বা গেট টুগেদার বন্ধুরা মিলে। গতকাল আমরা এসেছি কলকাতা থেকে, কালকের খাবার তো খুব ভালো হয়েছিল, যত আজকে তো তার থেকেও বেশি ভালো লাগছে। এনাদের স্পেশালিটিটা আমি যা দেখলাম কাতলা মাছ আর এনাদের যে রাত্রিবেলা বিরিয়ানি, এই দুটো যদি না খেয়েছেন তাহলে আপনারা অনেক কিছু মিস করছেন এখানে এসে। এখানে এই দুটো ফেভারিট ডিশ হলো, একটা কাতলা মাছের ঝাল, তার সাথে আর আপনার চিকেন বিরিয়ানি। আর এই যে আজকের বাজারে যেখানে একটা নর্মাল রুম দীঘাতে মিনিমাম ভালো রুম নিতে 800 থেকে 1000 টাকা দিতে হয়, সেখানে এনারা অনলি 450 রুপিজে 3 বেলার খাবার, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, তার সাথে রাত্রিরের ডিনার আর রুমে থাকা, এত ভালোভাবে পরিবেশন, এত ভালোভাবে ওনাদের সাপোর্ট, মানে যখন যা চাইছি, যখন যা প্রবলেম ওনারা হেল্প করতে চলে আসেন। মানে ম্যানেজমেন্টের কোনো কথা হবে না, 100তে 100 দিলেও হয়তো কম। স্টাফদের ব্যবহার তো খুবই ভালো। এখন এই যে দইটা এখান থেকে আসেনি, আপনারা ওনাদের বললেন যে আমাদের একটু দই খাওয়ার ইচ্ছা আছে, একবার বলেছি, ওনারা দইটা এনে ফ্রিজে রেখে দিয়েছেন আমাদের জন্য। সেটা আপনাকে এক্সট্রা পেমেন্ট দিয়ে নিতে হবে, এটা ইনক্লুডিং আপনার এই কম্বোটা হবে না। কিন্তু যদি আপনারা এক্সট্রা ভাত নেবেন বা যদি মাছও নেবেন, যদি ওনাদের কাছে সেই অ্যাভেলেবেল থাকে, ওনারা আপনাকে হেল্প করবেন, ওনারা দেবেন। খুবই ভালো পরিবেশন করছেন। আপনাদের কেমন লাগলো? আমাদের তো মানে আমরা তো একসাথে এসেছি পাড়া থেকে, ঠিক আছে, খাবার দাবার নিয়ে তো কিছু বলারই নেই, ঠিক আছে। একদম অনেস্ট রিভিউ দেবেন, কারণ কারণ ভিডিও দেখে অনেকে আসবে, কারণ দীঘাতে বেশিরভাগ কিন্তু প্রতারণার শিকার হয়। আজকে আমরা দুপুরবেলা এসেছি কলকাতা থেকে, আসা মাত্রই আমাদের লাঞ্চ, তারপর রাত্রে ডিনার বা সকালে ব্রেকফাস্ট বা এখন অব্দি লাঞ্চ যা করেছি, তাতে মানে খারাপের তো কোনো প্রশ্নই ওঠে না। আর আর আপনি যদি বাজেট ফ্রেন্ডলি বলেন, তাহলে মানে বাজেট ফ্রেন্ডলি থেকেও যদি কিছু বলেন, মানে কিছু বলা যাবে না, রেট নিয়ে হোটেলের প্রাইস নিয়ে কিছু বলা যাবে না, এটা বলতে পারি। আমরা হোটেলে যাই, নর্মাল হোটেলে খেতে একটা বিরিয়ানি নিই, যেখানে যদি বিরিয়ানির দাম 300 টাকা থাকে তো ভাবি কেমন হবে, কিন্তু এখানে যখন আমরা শুনলাম যে 450 ইনক্লুডিং থাকা প্লাস খাওয়া দাওয়া 3 বেলা, আমার খাবারটা কেমন হবে এটা মনের মধ্যে একটা কোশ্চেন করতে কৌতূহল থাকে। কিন্তু যখন আমরা এলাম, কালকে দুপুরে লাঞ্চটা করলাম বা রাত্রে যখন ডিনারটা সারলাম, মানে আমরা বুঝে গেলাম যে না, 450 মানে লাইক নট লাইক খুব ভালো। যে কোনো মিডল ক্লাস হোক বা হাই ক্লাস হোক জানি না,
এখানে এসে যদি ওনারা একটা রাত স্টে করেন বা ওনাদের যে দুদিনের যে প্যাকেজটা যদি সেটা নেন, মানে পয়সা উসুল আছে দাদা। তার থেকে রুমগুলো বেশি ঠিকঠাক আছে তো? হ্যাঁ, রুমগুলো ঠিকঠাক আছে? খুব ভালো, রুম সার্ভিসও খুব ভালো। দেখুন দাদা, সময় থাকে সবাই এগোবে, সব ইম্প্রুভ হবে। আমি তো বলবো সবাই একবার আসুন আর কাউকে পাঠাক, একদম সব থেকে ভালো, মানে প্রতারণার শিকার কেউ হবে না। একদম। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে 450 টাকায় থাকা খাওয়া এটা কি করে সম্ভব? দেখুন আপনাদের আমি বুঝিয়ে দিই। 450 টাকা যেটা পার হেড, একটা রুমে 2 জন থাকছেন 3 জন থাকছেন, তো সেটা পার হেডের হিসাবে যাচ্ছে। সেই সঙ্গে আপনার খাবারের যে আইটেমটা সেটাও কিন্তু অ্যাড করা হচ্ছে। আর এখানে গিজারের যে ব্যাপারটা, আপনি যদি গিজার নিতে চান 100 টাকা করে আপনাকে পার রুমের জন্য দিতে হবে। আর এসিটা যদি আপনি এসি নেন, এসির জন্য আলাদা চার্জ, আর নন এসির জন্য আলাদা চার্জ। যেটা হচ্ছে আপনার এসিতে আসে 650 আর 450 আছে নন এসি। আর যতগুলো রুম আছে টোটালি কিন্তু এসি আছে, যেগুলো নন এসি করেও দেওয়া হয়, মানে যেটা আপনার চয়েস, আপনি এসি নিলে এসি দেওয়া হবে, নন এসি করলে নন এসি। তো এই ছিল হোটেল রত্নদ্বীপের ছোট্ট একটি রুম ট্যুর বা ইনফরমেশান আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এবার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। সঙ্গে আপনি অনলাইন বুকিংও করতে পারেন, অফলাইন এসেও বুকিং করতে পারেন, ফোন করে নেবেন আগে থেকে যে রুম খালি আছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।